নৌকার মাঝি উনি না? আরে না, নৌকার মাঝি আমি। দৈনিক আপনি নৌকা নিয়ে চলে যান আর আমি ঘাটেই বইতেই। নামেন নৌকা থেকে নামেন। নামেন নৌকা থেকে আরে নামেন। নামতে এরকম করো গেল আহেন নামেন আহেন। ব্যবহার দেখছেন মনে হচ্ছে আমি আর নৌকা খায়া ফেলেছি যা। আচ্ছা তাহলে এই কাহিনী, এই নৌকা আপনার, আপনার মাঝি, এতদিন খেলে আমার মিছা কথা কয়ে গেছেন আপনি। মিছা কথা কইছি কারণ আমি খালি আপনার মাঝি হয়ে পারছি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামের অর্থ লোকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। বাগার তোমার কাজ কাম দেখে তো মনে হচ্ছে না শান্তি করতে গাইবো। কাকা আহেন ঘরে আহেন বহেন। ফুলো কয় কি আমার বাড়ি আমার ঘর, তোমার কাছ থেকে কি অনুমতি নিয়ে তোমার ঘরে ঢুকতে হইব? যজ্ঞা তোমার কথা শুনে মনে হইতেছে যে তোমার কাছে আমি ঘর ভাড়া দেই নিকা। জীবন বীমা করছি, মরার আগে সব টাকা আমি একবারে পাই যাবো গা। ঠিকই কইছেন কাকা, আমি মরার আগে আপনার সব টাকা একবারে শোধ করে দেবো। তুমি মরো আর যাই করো কিনা, আমার 4 মাসের ভাড়া দিয়া তুমি যেখানে মন লাই সেখানে যাও গা। টাকাই তো দিবেন কাকা, এই টাকা দিয়ে কি হইব? আজকে মরলে কালকে 2 দিন, এই টাকা পয়সা দিয়ে কোনো কাম হইব? এই জায়গায় 10,000 টাকা আছে কাকা, 2 মাসের বাসা ভাড়া, এটা আপনি রাখেন। আর বাকি টাকা আমি উইল করে গেছি, আমার মৃত্যুর পর আপনার অ্যাকাউন্টে অটো চলে যাবো গা। উইল করে দিচ্ছ মানে? কাকা ডাক্তারে কইছে আমার লিভারে স্ট্রোক করছে কাকা, আমি আর বেশি দিন বাঁচব না কাকা, এই পৃথিবী চাইরা আমার চলে যাইতে হইব। উপর থেকে ডাকা পড়ছে কাকা, ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন আপনার বাড়িতে। কি কও মনির, লিভারে আবার স্ট্রোক করে নাকি? হয় কাকা হয়, কপাল খারাপ হলে সবই হয়। মগার কাকা ডাক্তার কি কইছে জানেন? ডাক্তারে কইছে যদি টাকা পয়সা খরচ করে চিকিৎসা করন যায়, যদি অপারেশন করন যায় তাহলে বলে আমি আবার বাইচে যাবো। মগার আমার কাছে তো টাকা পয়সা নাই কাকা, আমি তো বাসা ভাড়া দিয়া পারি না, আমি কেমতে চিকিৎসা করুম কাকা? আমি মরে যাচ্ছি তাতে আমার কোনো দুঃখ নাই কাকা, আমার দুঃখ একটাই আপনার মতো এমন নুরানি মানুষ মরার পরে আমি আর দেখবার পারব না, এটাই আমার দুঃখ। বাবা এই টাকাটা তুমি রাখো, তোমার চিকিৎসায় কাজে লাগবো। না কাকা না, তোমার স্যার তোমার আমি আমার পারব না কাকা, আপনার ঋণ শোধ না কইরা আমি চিকিৎসা করতে পারবো না কাকা, এই কথা আপনি কইেন না আমারে। বাবা আমি কইতেছি তুমি টাকাটা রাখো, তোমার কাজে লাগবো। আর আজ থেকে বাইরের কোনো খাবার খাওয়া যাইবো না। গেলা তোমার চাচিতে আমি কই দিচ্ছি, তুমি এখন থেকে আমাদের লগে খাইবা। কাকা আপনি তো মানুষ না কাকা, আমি কি আপনারে কি কমু কাকা, আমি তো বুঝতেছি না। যে শরীরের প্রতি যত্ন দেখো বাবা, আর ভালো থাকো বাবা। হ্যাঁ আচ্ছা কাকা। দেখাইলো আমার ঘরে অনেক দিনের পর, আরে অনেক দিনের পর এই দুনিয়া ছাড়তে হইব, আইছে যে খবর। জ্বালা যেদিনে আহি সেদিনে দেহি পারাপার করার লাগে আর কেউ নাইকা, যাচ্ছি কি পান না খুঁজা? আমি তো সব যাত্রী পার করি না। তা আপনি কোন যাত্রী পার করেন একটু শুনি। আমি খালি আপনারে পার করি। আপনার লগে যে একটা চেলা পাল্লা থাকে ওরে জাস্ট একটা ছিল। আপনার লগেও তো একটা সঙ্গী থাকে, একই সাথের জন্য তো দেখতাছি না। আপনার তো নাম লাগবো না, আজকে নৌকার মালিক ঠিকই আইছে। কেঠা মেয়ে পাইছেন কি? দৈনিক নৌকা লই আমরা জান গার আমি ঘাটাই বইতে থাই। নামেন নৌকা থেকে, মেয়ে ফাইজ নেমে লইছেন এটা। আরে মোর জ্বালা, এই নৌকার মাঝি উনি না? আরে না, নৌকার মাঝি আমি। দৈনিক আপনি নৌকা নিয়ে চলে যান আর আমি ঘাটাই বইতেই। নামেন নৌকা থেকে নামেন। নামেন নৌকা থেকে আরে নামেন। নামতে এরকম করো গেল আহেন নামেন আহেন। ফাইজ নেমে। ব্যবহার দেখছেন মনে হচ্ছে আমি আর নৌকা খায়া ফেলেছি যা। আচ্ছা তাহলে এই কাহিনী, এই নৌকা আপনার, আপনার মাঝি, এতদিন খেলে আমার মিছা কথা কয়ে গেছেন আপনি। মিছা কথা কইছি কারণ আমি খালি আপনার মাঝি হয়ে পারছি। আপনি যদি কন তাহলে একটা নৌকা কিনা ভালাই, প্রত্যেকদিন আপনার পার করুম। ঠিক আছে
আগে কি নেন, এরপর দেখা যাবে। হ্যাঁ, কিছুই তো দেখতে পারতেছি না। আরে চোখটা খুললেই তো তুমি দেখবা, এই যে দেখো, আরে এদিকে। এসব কি দেখতাছি? হ্যাঁ, আই লাভ ইউ। আই লাভ ইউ মানে প্রপোজ করলাম। এইভাবে কেউ প্রপোজ করে? কেমতে প্রপোজ করে? আমি তো কাউরে প্রপোজ করি না এর আগে, তুমি শিখাই দাও। আমি শিখা দেবো মানে? এমন ভাবে কইতাছো যেন 10-12টা প্রেম করে বেড়াচ্ছি, আমি জানি না কেমনে প্রপোজ করে। তুমিও প্রপোজ করো নাই কোনোদিন, আমিও প্রপোজ করি নাই কোনোদিন। এলো কাচ্চি, কাচ্চি খাও, আমার ভালোবাসা গ্রহণ করো। কাচ্চি দিয়ে কেউ কারে প্রপোজ করে? তুমি কি দিয়ে করে? চকলেট, ফুল, আইসক্রিম, তাইলে আছে মেয়ে পড়বো। তোমারে দিয়ে না কিছু হইব না। আনছি তো আইসক্রিম আনছি, আইসক্রিম লও, আমার ভালোবাসা গ্রহণ করো। আর ফুল? আরে সবকে আইস খাই দিমু, তাহলে সারা জীবন কি দিমু? আচ্ছা ঠিক আছে, প্রত্যেকদিন সকালবেলা উঠে যেন দেখি আমার বাসার নিচে তোমার ফুল। খেলা ফুল দিয়ে নাস্তা করবো নাকি? না, ফুলটারে ভর্তা বানায় তোমার একটা খাও। ঠিক আছে, তাহলে কিন্তু আই লাভ ইউ। আচ্ছা দেয়া যাবে। আই লাভ ইউ কিন্তু। ঠিক আছে। আই লাভ ইউ। এসব যা তো রাইব। ভাই কি আছে আর কি বার করুম ভাই, আমার কাছে কিছু নাই ভাই, আমি কি বার করুম ভাই, আমার জানা দেন ভাই। আমাদের সাথে তিরিং বিরিং করবি না। এটা কি দেখছস? কাহিনী করলে একদম ভুরি গালাই দিমু হালারবো। ভাই বুড়ি খেলেন না ভাই, বুড়ি খেলাইলে বিপদ হয়ে যাবো ভাই। দুদিন ধরে কিছু খাই নাই, খালি পানি খাচ্ছি ভাই। বুড়িটা খেলাইলে খালি পানি বাইরে ভাই। এক থাপ্পড়ে সব করে দাঁত ফলাই দিমু। ভাই তারপর বাইরেন না ভাই, হাতের মধ্যে ব্যথা পাবেন ভাই। কি কস? ব্যথা বামু মানে কস কি? কইলাম না ভাই, দুদিন ধরে কিছু খাই নাই ভাই, হুগে গেছে সোল মোল, গাল মাল লোহার মতো শক্ত হয়ে গেছে। তারপর বললে আপনি হাতে ব্যথা পাবেন ভাই। আপনি টাকা পয়সা না দিবার পারি, ব্যথা দিবার পারি কোন? তুই তো একটা মাল রে। এই ওরা চেক করতে ভালো করে। ও ভাই চেক করেন ভাই, কিছুই নাই আমার কাছে। কিছু পাইছেন ভাই? পুরোটাই ফকির, কিচ্ছু নাই। কি রে, তুই তো আসলে একটা ফকির, আবার খাস নাই কইতাছস। আসলেই খাস নাই? কিছুই খাই নাই ভাই। দুদিন ধরে যদি বস নাই খায়, তো এত সুন্দর পোশাক পাইলো কোথায়? তাই তো, তুই কষ্ট কিছু খাস নাই, আবার সুন্দর জামা কাপড় পরে তুই যাইতাছস। কাহিনী কি? মানবতার দেয়াল ভাই, মানবতার দেয়াল আছে না যে জায়গায় বড় পুরান কাপড় দিয়েছে, নতুন জামা লিয়া হয় না ভাই, ওই জায়গায় আমার চিরা লঙ্গি, চিরা গেঞ্জিটা দিয়া ভাই আমি সুন্দর পাঞ্জাবিটা লিয়েছি ভাই। সুন্দর লাগতেছে না আমারে? সুন্দর লাগতেছে। তুই তো আসলে একটা ফকির, ওরা কি চিন্তাই করবো। থাক, যা তুই যা, চল। ভাই আমি কই যাব ভাই, আমি দুদিন ধরে কিছু খাই না ভাই, আমার কি কিছু করো? খাওয়ার ভাই, আমার খাওয়ার দেন আরে কি ভাই, খাই তোরা? আরে কি কি বলো ভাই, তোরা? আমার খাওয়ার দেন ভাই, খাওয়ার আচ্ছা দেন। ঠিক আছে, দেখতেছি দেখতেছি। এই তুই মরে যা, কিছু লয়ে আয়, মুড়ি কলা যা পাস লয়ে আয়। ও ভাই, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যা। খাইবেন ভাই? যা বেটা, রুটি কলা আমি খাই না। আইসা তুই খা, ভালো করে খা। ওই তোর খাওয়ান দেখে তো আমার খিদা লাগছে। রাখ ওইটা। আচ্ছা এই টাকাটা লো। এটা কি হইলো? চিন্তা হয়ে গেছে বস। চাকু আমার হাতে আর আমার চিন্তাই করলো। কেউ দেখছে? মানিজ্য তো আর নাই, কি করবো তাহলে? চল জায়গা। হিসাব নিকাশ ঠিকঠাক করতেছস তো? সব ঠিকঠাক আছে দাদা, আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ, জিগাইলে তো পট করে সব উড়ায় দেস। হ্যাঁ, যদি গাপলা করস না খবর আছে কইলাম। এবার কাজ কামের কোনো ঠিক নাই। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। আমি জান কিছু কইবা? এই অহন তুই যা, সন্ধ্যার সময় আমি ফ্যাক্টরিতে আমু, সেই সময় সব হিসাব নিকাশ করব। আমি জান কয়া ফেলা কি কইবা? আব্বাজান কইতাছিলাম কি, মানে আহা, এত আমতা করণের কিছু নাই কা, বিষয়টা তো আমি বুঝবার পারছি। তুমি নয়া আম্মা জানানোর সংবাদ লয়ে আছো, তাই না? আব্বাজান আপনি না খালি নিজেরটাই বুঝেন।
রসিকতা বাদ দেন তো। আমি কইতাছিলাম যে আম, একটা পোলার লগে আপনার দেখা করা দিবার চাই। এইটা তুমি কি কইলা? আমি তো ভাবছিলাম যে নয়া আম্মা জানের ব্যাপারে কোনো সংবাদ আনছো সেইটা আমারে কইবা। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, কও দেখি কি কইবার চাও। আসলে কি আব্বা জান, পোলাটার লগে আমার দেখা হয়েছে নৌকার মধ্যে। মানে আমার লগে দেখা করবার লিগা পোলাটা না মিথ্যা মিথ্যা মাঝি চাচ্ছিল। নৌকার মাঝি? হ্যাঁ? বহুত মজা। আমি যেমতে কই যা কই ওমতেই চলে আব্বা জান। পোলাটা যে এত ভালা, আর সবচেয়ে বড় কথা পোলাটার অনেক বড় ব্যবসা আছে। ব্যবসা করে? কি এর ব্যবসা? টুপির ব্যবসা। টুপির ব্যবসা? তাইলে তো পোলাটা খুব ভালো পোলা। হ্যাঁ, টুপির ব্যবসা করে, ইমানদার পোলা আছে মনে হইতেছে। আপনি যদি একটু পারমিশন দেন তাহলে আমি চাইতেছিলাম পোলাটার একদিন বাসা ডাইকা নিয়ে আসি সামনাসামনি একটু কথা বলেন। এইটা আমার আম্মি যখন পছন্দ করছে, সমস্যা কি? একদিন বাসায় ডেকে লয়ে আও, আমি বয়া খাওয়ানোর সঙ্গে কথা বলবো। আব্বা জান তাহলে কালকেই কই? ঠিক আছে, শুন তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই কা। আম্মি জান, ছোট্ট একটা সমস্যা আছে। সমস্যাটা হইলো আমগো বংশ মর্যাদা, ফ্যামিলি স্ট্যাটাস বুঝবারই পারতেছ। মানে মহল্লায় তো আমগো একটা মান সম্মানের ব্যাপার আছে, বুঝো নাই? আব্বা জান এগুলো আপনি কি কইতাছেন? হ্যাঁ, আমি হলাম আপনার মাইয়া, আমাগো স্ট্যান্ডার্ড বংশ পরিচয় সবকিছু মাথায় রাইখাই আমি পোলার পছন্দ করছি। আম্মি জান, সেই বিশ্বাস আপনার উপরে আমার আছে। কোনো সমস্যা নেই কা, একদিন বাসায় এবার কও, বুঝতে কথা কই। ঠিক আছে আব্বা, আমি এখনই কইতাছি। ঠিক আছে। ধন্যবাদ আব্বা জান। মাইয়া আমার বড় হয়ে গেছে গা।